ক্যারিবিয়ানে ৩ বছরের বিদেশ জয়খরা ঘুচিয়ে আসা দলটির নেতৃত্বে ছিলেন বাবর আজম, আর সেই অভিজ্ঞতা নিয়ে এবার তিনি দাঁড়াচ্ছেন আরও কঠিন এক মঞ্চে। ওয়েস্ট ইন্ডিজে জয় এনে দেওয়া অধিনায়কত্ব ছিল একরকম প্রস্তুতি, কিন্তু ইংল্যান্ডের সবুজ সুইং বান্ধব উইকেট আর জরুটের নতুন যুগে পা রাখা ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজটাই যেন বাবরের ক্যাপ্টেন্সির বিচক্ষণতা আর অভিজ্ঞতা প্রমাণের সবচেয়ে বড় পরীক্ষা। আগস্ট বুধবার স্থানীয় সময় সকাল 11টায়, বাংলাদেশ সময় বিকেল 4টায় হেডিংলিতে শুরু হচ্ছে এই লড়াই। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025 থেকে 2027 চক্রের এই 3 টেস্টের সিরিজে ইংল্যান্ডও কম আলোচনায় নেই। বেন স্টোকসের অবসরের পর নেতৃত্বে ফিরেছেন জো রুট। মার্কাস ট্রেসকোথিক অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে স্টিভেন ফ্লেমিং এই সিরিজের পরই স্থায়ী দায়িত্ব নেবেন। তাই দুই দলের জন্যই এই সিরিজ নতুন অধ্যায়ের সূচনা। দলের সবচেয়ে স্বস্তির খবর, অভিজ্ঞ ব্যাটার শান মাসুদের চোট কাটিয়ে ফেরা। তার প্রত্যাবর্তন টপ অর্ডারে জায়গার লড়াই আরও জমিয়ে তুলেছে ইমামুল হক। প্রস্তুতি ম্যাচে রান করে নিজের জায়গা মোটামুটি নিশ্চিতও করেছেন, ফলে চাপ বাড়ছে আজানো আওয়াইস কিংবা আবদুল্লাহ শফিকের উপর। মিডল অর্ডারে সৌথ শাকিল প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাটিং করে নিজের জায়গা পোক্ত করেছেন বলেই ইঙ্গিত। অন্যদিকে অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের আঙুলের চোট সিরিজ থেকে তাকে ছিটকে দিয়েছে বলে জানা গেছে, তবে দলের বাকি সদস্যদের মধ্যে বড় কোনো চোট সমস্যা নেই। হেডিংলির চিরচেনা সবুজ উইকেট বিবেচনায় পাকিস্তান পেস আক্রমণে জোর দেওয়ার কৌশল নিতে পারে। মোহাম্মদ আব্বাস, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলীর সঙ্গে চতুর্থ পেসার হিসেবে আমের জামাল বা উবাইদ শার একজনকে খেলিয়ে স্পিন নির্ভরতা কমানোর সম্ভাবনা রয়েছে, যেখানে সাজিদ খান একাই সামলাতে পারেন স্পিন বিভাগ। সম্ভাব্য একাদশে তাই দেখা যেতে পারে ইমামুল হক ও শান মাসুদ বা আবদুল্লাহ শফিকের ওপেনিং জুটি। এরপর বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘার মিডল অর্ডার, আর শেষে সাজিদ খান সহ পুরো দস্তুর পেস আক্রমণ। ইংল্যান্ডের মাটিতে দীর্ঘ 6 বছরের অপেক্ষার পর টেস্ট খেলতে নামা পাকিস্তানের জন্য এই সিরিজ শুধু পয়েন্ট তালিকায় উপরে ওঠার লড়াই নয়, বরং বাবর আজমের অধিনায়কত্বের সবচেয়ে বড় সার্টিফিকেট অর্জনেরও সুযোগ। রবিউল ইসলাম রানী, খেলা 71।